ব্যাপারটা হচ্ছে ইমেজটা কই, এটা। তো আমরা একটা কাজ করবো, বডিতে নিতে পারেন কালার, বা সেটা লম্বা, তো আমরা একটা ডিভ নিয়ে নিই প্রথমে। একটা HTML ফর্ম নিয়ে গিয়ে ক্লাস ওয়ার্কের বাইরে এখানে থাকবে একটা ইমেজ দিয়ে আমরা একটা HTML এর একটা স্ট্রাকচার নিয়ে আসছি। তো হচ্ছে কি হয়, প্রথমে একটা ডিভ, যেহেতু আমরা ডিভ দিয়ে করবো, ঠিক না? ডিভ না নিলে হবে, সমস্যা নেই। ডিভ না নিয়ে আপনি যদি বডিতে এই কালারটা দিয়ে দেন, বলতেছেন স্যার বুঝতেছি। একটু জুম করবেন স্যার হ্যাঁ, হালকা করতেছি করতেছি। আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে নাকি আরো লাগবে? জি স্যার। করলাম আরো, সমস্যা নাই। জি স্যার ঠিক আছে। হুম, হুম। আচ্ছা, এবার দেখেন অবস্থা। আমরা কি করব, ছবিটা আগে দেখেন, আগে ছবিটা দেখে আপনি বিশ্লেষণ করেন এখানে কি করতে হবে। দেখেন পিছনে একটা হলুদ বা ওই টাইপের একটা রং আছে, কি রং এটা? হলুদে ধরলাম আমরা, হলুদ একটা রং আছে। আমরা হলুদ রংটা দুইটা কাজ করতে পারি এখানে। এক হচ্ছে বডির ব্যাকগ্রাউন্ড আমরা হলুদ দিতে পারি, আর না হয় আমরা একটা ছোট ডিভ নিয়ে নিতে পারি, ঠিক না? তো এটা হচ্ছে ডিভ দিয়ে করবো, আমরা ডিভ শিখবো। তো হচ্ছে ডিভ নিয়েই করি। একটা ডিভ নিলাম, মনে করেন ডিভের ক্লাস দিলাম ইয়েলো। এখন এভাবে যদি আপনি লেখেন যে div ডট ইয়েলো, তাহলে আপনার এখানে একটা সাজেস্ট করতেছে, এটা দেন, এটা যদি দেন তাহলে div এর ক্লাস ইয়েলো আসবে, ঠিক আছে? এই দেখেন একটা div নিয়ে নিছে আমরা, এটা শর্টকাট কিছু ভিজুয়াল স্টুডিও কোডে শর্টকাট। অথবা আপনি যদি শুধুমাত্র ডট ইয়েলো লেখেন, এটা কালকে দেখাইছিলাম, বা শুধুমাত্র ক্লাসের নাম লেখেন, দেন এন্টার দেন, অটোমেটিক্যালি div নিয়ে নেবে। এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে হয়, সাবলাইম টেক্সট হবে না, সাবলাইম টেক্সটের উপরেটা হবে, ঠিক আছে? যে div ডট ইয়েলো লেখেন, দেন হচ্ছে আপনার একটা div নিয়ে নেবে। আবার div হ্যাশ ইয়েলো লিখতেন, দেন আইডি নিত। আচ্ছা, ইয়েলো নিলাম। দেন হচ্ছে ইয়েলোর জন্য আমরা একটা সিএসএস করবো, তো সিএসএস ফাইলটা আবার এক্সটার্নাল করবো আজকে, ঠিক আছে? তো এখানে একটা সিএসএস ফাইল নিয়ে আসি, যে টেবিল ডট সিএসএস। আচ্ছা, সিএসএস ফাইল নিলাম। এবার আমাদের কাজ কি, এটা হচ্ছে লিঙ্ক করতে হবে না? এখানে টাইটেল চেঞ্জ করেন, টেবিল। এবার টাইটেল চেঞ্জ করে এখানে লিঙ্ক করতে হবে সিএসএসটা, সো লিঙ্ক। স্টাইল শিট অটোমেটিক নিয়ে আসছে। এই স্টাইলের মধ্যে আমরা কি দিব, সিএসএস ফাইলটার নাম, তো টেবিল ডট সিএসএস লিঙ্ক হয়ে গেল। এবারে এক কাজ করি, টেবিলে যান, মানে সিএসএস এ দেন ইয়েলো ক্লাস দিয়ে হোয়াইট দেন একটা। মনে করেন হোয়াইট আমরা কত দিব, একটু আগে দেখছিলাম যে পার্সেন্টেজ দিলে হচ্ছে আমরা রেসপন্সিভ করতেছি না, তো পার্সেন্টেজ দিলে সমস্যা নাই। মনে করেন 75% আমরা চাচ্ছি, বা এত বড় চাচ্ছি না, দাঁড়ান বেশি বড় হয়ে যাবে, 50% চাচ্ছি। দেন হচ্ছে এটার হাইট আমরা দিব না, কারণ হাইট আমরা কেন দিব না, এখানে যখন আমরা কন্টেন্ট নিতে থাকবো তখন অটোমেটিক ওর হাইট নিতে থাকবে। এখন এখন আপনার তো টেস্ট করার জন্য একটা হাইট নিতে পারি যে আসছে কতটুকু, মনে করেন 300 পিক্সেল। দেন এটা চেক করে আসেন, দেখি রান করছিলাম, করি নাই তো। আচ্ছা, এখানে কিছু আসতেছে না, ইয়েলো, ঠিক আছে। এবার এটার মধ্যে একটা কিছু লেখেন, দেখেন তো কিছু আসে কিনা। কিছুটা লিখলাম আলিদালি, এটা কিছু একটা আসছে, কিন্তু আমাদের কি সমস্যা হচ্ছে, আমাদের সিএসএসটা পাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে না, ঠিক না? ব্যাকগ্রাউন্ড আমরা দেই নাই কিছু, শুধুমাত্র হোয়াইট দিছি আর হাইট দিছি। এখন হচ্ছে এটা যদি ইন্সপেক্ট করেন, এক মিনিট। আচ্ছা, ইন্সপেক্ট করলে দেখেন কতটুকু জায়গা নীল দেখাচ্ছে। একটা হাইট 300 পিক্সেল এবং ওয়াইড আমাদের হচ্ছে 50% দিছিলাম। 50% কি আছে, অর্ধেক অর্ধেক, এই সাইডে 50 এই সাইডে 50, এবং হাইট আছে 300 পিক্সেলের মধ্যে, ঠিক না? তো আমরা একটা কাজ করবো, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা কাজ করি, পিক্সি কই আমার, তো পিক্সিকে আমরা এক কোণা রাইখে দিই, সুন্দর মতো কাজে লাগবে। দেন এখানে আসেন, কালার ধরেন, কালার কপি করলাম, ঠিক আছে? কপি করার পরে এবার এখানে সিএসএস এর মধ্যে এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার স্যার বডি। একটু বললেন স্যার, কালার চুজটা স্যার আবার একটু দেখাইতেন যদি স্যার, এটা একটু কনফিউশন। কালারটা কিভাবে নিছি এটা? জি স্যার আবার একটু হ্যাঁ আচ্ছা, খুবই পিক্সি করছি। হ্যাঁ, পিক্সি নামে আমি একটা সফটওয়্যার দিছিলাম ওই দিন ক্লাসরুমে, পাইছিলেন? এগারো না কে স্যার। হ্যাঁ, এগারো জি স্যার। কেবির, হ্যাঁ 11 কেবির একটা সফটওয়্যার দিচ্ছি, না পারলে বলেন আমি আবার দিব, সমস্যা নেই। তো ওই স্যার পিক্সিটা, আবার একটু হ্যাঁ একটু হ্যাঁ ভালো। হ্যাঁ আবার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। পিক্সি যে সফটওয়্যারটা আছে, এই পিক্সি সফটওয়্যারটা হচ্ছে 11 কেবি মাত্র সাইজ, টাস্ক বারে রেখে দিবেন, যখন লাগবে তখন আসে রান করবেন। তো রান করলে দেখেন এই যে একটা ইন্টারফেস এরকম একটা আসবে, ছোট্ট একটা অংশ, ঠিক না? এটা জি আসছে। স্যার। সো আমরা কি করব, এখানে এই মাউস পয়েন্টটা যেখানে নিয়ে যাবো সেইখানে কালারটা, ও এই বক্সটা, এই যে সাদা এখানে ছোট বক্স আছে এখানে দেখাবে। দেখেন আমি এই যে নীলে নিয়ে গেছি, কালার নীল দেখাচ্ছে। জি স্যার। আবার আমি ওখানে হলুদে নিয়ে আসবো, কালার চেঞ্জ হলুদ, ঠিক না? এটা তো ইয়ে দেখাচ্ছে হলুদ। এবার এইটার উপর নিয়ে আসলে কালার দেখাবে এরকম, যে প্রত্যেকটা পয়েন্টে আপনি যেখানে মাউস নেবেন সেখানে কালারও দেখাবে। এই দেখেন এটার উপর কমলা দেখাচ্ছে। তো এবারে জি স্যার। কোন যেই কালারটা আপনার লাগবে সেই কালারটার উপরে মাউস নিয়ে যাবেন, আর এটা হচ্ছে ফ্লোটিং অবস্থায় থাকবে স্ক্রিনে। সো আমরা এই কালারটা লাগবে না আমার, জি স্যার। তো এইটা এই পাশে নিয়ে আসেন, দেন এই কালারটা আমরা মাউস নিয়ে গেলাম, দেখেন কালারটা কিন্তু এটা আসছে, ঠিক না? জি স্যার। এটা আসার পরে আপনার কিছু শর্টকাট দিতেছে,
যে এইখানে দেখেন এটার উপরে আসলে কপি কেমনে করবেন, কন্ট্রোল অল্ট সি, কপি হচ্ছে HTML কোডটা, ঠিক আছে। দেন জি জি কন্ট্রোল অল্ট এক্স হচ্ছে কালার মিক্সার আসবে, যে কন্ট্রোল অল্ট এক্স দেখেন কালার মিক্সার আসছে এখানে, এটার জি নাম স্যার হচ্ছে কালার মিক্সার, আপনি এখানে মিক্স করে কালার নিতে পারবেন। দেন আরেকটা অপশন আছে যে কন্ট্রোল অল্ট জেড, যেটা হচ্ছে ম্যাগনিফায়ার, তো কন্ট্রোল অল্ট জেড দেন এই কালার ম্যাগনিফায়ার আসছে, ঠিক আছে, পিক্সি জি ম্যাগনিফায়ার আর স্যার কি। আপনি যেইখানে রাখবেন মাউসটা, মনে করেন আপনি খুব ছোট একটা পয়েন্টের কালার নেবেন, একদম ছোট, মনে করেন এই যে অ্যাটাচ এই যে লেখা আছে, এই যে লেখাগুলোর আপনি কালার নেবেন, এখন তো এটা খুবই ছোট, আপনি মেইন কালারটা পাবেন না, ঠিক না। সো জি কন্ট্রোল স্যার অল্ট জেড দেন, এটা ম্যাগনিফায়ার আসবে এরকম, তো এখান থেকে বড় অংশ থেকে আপনি কালারটা নিতে পারবেন, এটা ম্যাগনিফায়ার আসছে না, এখান থেকে আমি নিতে পারতেছি। সো এটা হচ্ছে আপনার পিক্সি সফটওয়্যারের কাজ। তো আমরা কি করব, এখান থেকে আমরা শুধুমাত্র কালারটা নিব, আমরা তো ম্যাগনিফাইং দরকার নাই, আমরা হচ্ছে সিএমওয়াই টিএমওয়াই কিছুই দরকার নাই, ঠিক না। আপনি এখান থেকে জি কন্ট্রোল অল্টার আর সি বাটন প্রেস করেন, কালারটা কপি হয়ে গেছে, শুধুমাত্র HTML কোডটা মানে হেক্স কোডটা, এটা কিন্তু হ্যাশ ছাড়া, ঠিক আছে। তো আমরা এটা কেটে দেবো, কেটে দিয়ে এখানে পেস্ট করবেন, দেন একটা কোড আসছে D0FE6 এ কিন্তু হ্যাশ নাই, সো আমরা জানি কি হেক্স কোডে হ্যাশ লাগে, তো হ্যাশ দিয়ে দেন, কালার অটোমেটিক এই যে হলুদ আসছে, এটা এটা হচ্ছে পিক্সির কাজ, খুবই ছোট একটা সফটওয়্যার, কিন্তু ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইনের জন্য খুব ভালো একটা সফটওয়্যার। তো হচ্ছে কি দেখেন এখানে যদি রিফ্রেশ দেই, কালার কিন্তু আসছে, ঠিক না, ফর্মের কালার আসছে না। জি স্যার আচ্ছা, এবার আমরা কি করব, এটার মধ্যে টেক্সট অ্যালাইন, এই যে এটার যদি দেখেন আমাদের ফর্মে কই আছে, ফর্মটা কই, ফর্মটা সব টেক্সট কোন দিকে আছে, মাঝখানে না, আর আমার এইখানে কোন দিকে আছে, একদম বাম কোনায়। তো আমরা কি করব, একটা প্যাডিং নিয়ে নিব আগে, যে ভিতরে দিকে একটু জায়গা নিব, প্যাডিং মনে করেন 15 পিক্সেল নিলাম, একটু জায়গা নিয়ে নিলাম। দেখেন এখানে কিন্তু ফর্মের একদম গায়ে গায়ে লাগানো নাই, উপর নিচে জায়গা আছে, ফর্মটা কই, এই যে উপরে একটু জায়গা আছে না, নিচে একটু জায়গা আছে না, সো একদম গায়ে গায়ে লাগানো আমরা নিব না, সব দিক দিয়ে আমরা একটা প্যাডিং নিয়ে নিলাম। দেন প্যাডিং নেওয়ার পরে দেখেন একটু একটু ফাঁকা হয়েছে, এই সাইড থেকে উপর থেকে নিচ থেকে, মানে উপর থেকে আর বাম থেকে। এবার বামে প্যাডিং আমার তো না না হলেও হয়, বামে আমি কি করব, এটা টেক্সট অ্যালাইন করে দেবো সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। তো টেক্সট অ্যালাইন সেন্টার করার ফলে কি হবে, আমার টেক্সটগুলো সব মাঝখানে চলে আসতেছে, ঠিক না। এটা আমি এটাতে টেস্ট করতেছি জাস্ট, এই যে BIA কি লিখছি, এটা হচ্ছে মাঝখানে নিয়ে আসা টেস্ট করতেছি, আমরা এটা ডিলিট করে দেবো, সমস্যা নেই। এখন হচ্ছে আমার মোটামুটি আমার সেট আপ শেষ। কি কি চাচ্ছিলাম, আমি ফর্মটার কালার করব, প্লাস হচ্ছে উপর থেকে একটু জায়গা নেব, প্লাস আমরা টেক্সটগুলা মাঝখানে নিয়ে আসবো। সো আমাদের টার্গেট পূরণ হয়েছে। যদি টার্গেট পূরণ হয়, সো আমরা কি করব, হাইটটা বাদ দিয়ে দেবো, আর হচ্ছে এখান থেকে আমরা টেক্সটটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এগুলো আমাদের লাগবে না, এগুলো টেস্ট ফেজ, আমরা টেস্ট করার জন্য বসেছিলাম। এবারে টেবিলে আসেন, টেবিলের উপরে দেখেন এখানে পার্সোনাল ডিটেলস একটু বড় ফন্টে লেখা আছে, সো H1 বেশি বড় হয়ে যায়, আমরা H2 নিতে পারি অথবা H3, সো H2 নেই, ঠিক আছে, H2 নেন। দেন হচ্ছে পার্সোনাল ডিটেলস। এবার একটা জিনিস দেখেন, এখানে আমরা ক্লাস আইডি দিতে পারি, কিন্তু কথা হচ্ছে আমি যদি ক্লাস আইডি দেই, এখানে দেখেন এই যে পার্সোনাল ডিটেলস, এখানে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর অ্যাড্রেস, এই তিনটা ফন্টের সাইজ কি সেম নাকি বড় ছোট আছে বলেন তো। সেম সাইজ স্যার। আচ্ছা, যদি সেম সাইজ হয়, আমরা এই ছাড়া এত বড় ফন্টার কোথাও আছে এই পুরো ফর্মে। না, সো আপনি একটা কাজ নাই করতে নাই। পারেন, আপনি যদি ক্লাস নাও নেন সমস্যা নাই, H2 দিয়ে সরাসরি কল করতে পারি, আমরা H2 থেকে এটা ডিজাইন করতে পারি, অথবা আপনি যদি চান ক্লাস দিতে, সো এই তিনটার জন্য সেম ক্লাস দিতে পারেন, অথবা আলাদা আলাদা ক্লাস দেন, সেটাও সমস্যা নাই। কিন্তু আলাদা আলাদা ক্লাস দিলে আপনার অসুবিধা হচ্ছে কি, তিনটা সেম জিনিসের জন্য তিনবার কোড লেখা লাগতেছে, ঠিক আছে। তো এটা আসলে টাইম ব্যাপার আছে, টাইম যাতে কম লাগে, সো এটা আমরা করবো না। তো আমরা কি করবো, যেহেতু সব সেম, আমরা ক্লাস আইডি কিছু দেবো না, আমরা সরাসরি H2 কেই কল করবো। সো একটা কাজ করি, H2 তো ট্যাগ, সো ডট হ্যাশ কিছু লাগবে না, লিখলাম। তো এটার প্রথমে আমাদের রেড দেখছি কালার, তো কালার রেড করলাম। দেন হচ্ছে দেখেন ফন্ট সাইজ কি আসছে, আচ্ছা H2 তে কিছু লিখে আসি, দাঁড়ান, আচ্ছা লেখা আছে পার্সোনাল ডিটেলস। এবার এখানে আসেন, বেশি বড় হয়ে গেছে না, আচ্ছা বেশি বড় হয় না, ঠিকই আছে, আমরা হচ্ছে জুম করা ছিলাম, তো এভাবে থাকুক। এস পার্সোনাল ডিটেলস আসে, আসলো। দেন পার্সোনাল ডিটেলস আসার পরে, আচ্ছা আরেকটা জিনিস, আমরা টেবিলটা যদি মাঝখানে চাই, কি যেন বলছিলাম যে আমরা টেবিলটা তো বাম পাশে আছে, আমরা এই যে টেবিলটা বা এই ডিপটা আমরা মাঝখানে নিয়ে আসবো, ঠিক না, স্ক্রিনের মাঝখানে। মার্চ অটো করতে হবে হ্যাঁ, তো তার জন্য। মাঝখানে আনলে এই যে ইয়েলো যে আছে, এটার জন্য মার্জিন অটো করে দেন, মার্জিন অটো দেন, দেন হচ্ছে দেখবেন যে অটোমেটিক মাঝখানে চলে আসছে, আসছে মাঝখানে। এবারে দেখেন এই যে কালকে বলছিলাম যে মার্জিন নিতেছে কিছু একটা, এই H2 H ট্যাগ গুলা, দেন হচ্ছে P ট্যাগ গুলা, এগুলো হচ্ছে মার্জিন নেয় একটা নিজের থেকে, নিচে নাকি H2 কই, আচ্ছা মার্জিন নেয়, কোনো ব্যাপার না। পার্সোনাল ডিটেলস লিখলাম, দেন হচ্ছে আমরা কি লিখবো, পরের অপশন কি, পরের অপশন হচ্ছে একটা ফর্ম শুরু হবে। সো ফর্ম শুরু করার জন্য আমাদের একটা কি ছিল, ফর্ম ট্যাগ ছিল, ঠিক আছে। তো ফর্ম ট্যাগ লিখবো এখানে, মাউস পয়েন্টার কই গেল আমার, আচ্ছা
ডিভ এর ভিতরে h2 এর পরে আমরা একটা জায়গা নিয়ে দেন এখানে কি লিখবো কমেন্ট লিখে দিলাম যে ফর্ম স্টার্টস হিয়ার, ঠিক আছে। দেন একটা কমেন্ট এখানে শেষ করে দিলাম। এবার কমেন্ট করে করে আপনি বুঝে নিতে পারেন যে কোনখানে কি শেষ হচ্ছে, কোন পার্টটা শুরু হচ্ছে, কোন পার্টটা শেষ হচ্ছে। আচ্ছা, দেন হচ্ছে ফর্ম ট্যাগ নিলাম একটা, তো ফর্ম ট্যাগ নিলে অ্যাকশন আসতেছে, আমরা আপাতত অ্যাকশন না লিখলে সমস্যা নেই, অ্যাকশন লিখবো না, অ্যাকশন আমাদের লাগতেছে না আপাতত, শুধুমাত্র ফর্ম ট্যাগ লিখলেই হবে। তো ফর্ম ট্যাগ লেখার পরে এবার কি করবো আমরা একটা, আচ্ছা এটা কি এলো অবস্থা দেখেন অটো সেভের স্ক্রিপ্ট চলে আসছে। আচ্ছা, দেন হচ্ছে কি এখানে আমরা একবারে সবগুলো করতে পারি, যে নেম পাসওয়ার্ড এটা সব একই ডিবের মধ্যে রাখতে পারি, আবার চাইলে এগুলো সব আলাদা আলাদা ডিবেও রাখতে পারি, যে নেম, এই নেম ফিল্ডটা একটা ডিবে থাকবে, পাসওয়ার্ড একটা ডিবে থাকবে, ইমেল আইডি একটা ডিবে থাকবে। সো যেহেতু ডিভ দেখতেছি যে ডিভ দিয়ে কীভাবে আলাদা আলাদা করা যায়, সো আমরা কি করবো এখানে কয়টা ডিব লাগবে বলেন তো? নেমের জন্য একটা, পাসওয়ার্ডের জন্য একটা, ইমেলের জন্য একটা, জেন্ডারের জন্য একটা, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আচ্ছা যাবে না, প্রথমটা ফর্ম নেব, দ্বিতীয়টা ফর্ম এভাবে নিতে পারেন, অথবা হচ্ছে একটা হয়তো নিতে পারেন, আমরা একটার মধ্যে নেই সমস্যা নাই, যেহেতু সাবমিট বাটন একটাই থাকবে, দুইটা তো বাটন থাকবে না, ঠিক না? তো দুইটা বাটন না থাকলে দুইটা ফর্ম হবে না। সো কি করবো আমরা এখন আলাদা আলাদা ডিভ নিব। প্রথম ডিভের জন্য নেইমের জন্য একটা ডিভ নেন, এইখানে একটা ডিভ নিলাম, যার ক্লাস দিলাম মনে করেন নেম, ঠিক আছে, যে ক্লাস লাগবে না, এখানে ডিভ ডট নেম লিখলেই হবে। ক্লাস নেম নিয়ে নিছে, ডিভ ক্লাস নেম। সো এবারে আমার কি থাকবে, একটা লেভেল নেন, লেভেলের মধ্যে ফর টর কিছু লাগবে না আমাদের এখন আপাতত, ফর ব্যাকএন্ড করলে লাগবে। দেন এখানে লিখবো নেম, ঠিক আছে। নেম লিখলে দেখেন লেভেলের নেম চলে আসছে, কিন্তু এই যে অটো সেভের স্ক্রিপ্ট চলে আসছে কেন বারবার, নেম আসছে। আচ্ছা, নেম যদি আসে দেন আমার পরের স্টেপ হচ্ছে ইনপুট, ঠিক না? একটা ইনপুট টাইপ নিব, টেক্সট, নেম দরকার নাই, আইডি কিছু দরকার নাই, এগুলো লাগবে না আমাদের আপাতত। তো ইনপুট টাইপ টেক্সট, তো নিলাম ইনপুট টাইপ টেক্সট, কি আসলো সামনে একটা টেক্সট ইনপুট টাইপ আসলো। সো এখানে প্লেস হোল্ডার আসলো কিছু, কোনো প্লেস হোল্ডার নাই, আমরা প্লেস হোল্ডার দিতে পারি, কি আসলো, আচ্ছা দেখেন প্লেস হোল্ডার যদি চান প্লেস হোল্ডার দিতে পারেন এবার এখানে, তো দিয়ে দেন প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার দিলেন মনে করেন নেম, প্লেস হোল্ডারের কাজ মনে আছে দেখাইছিলাম আগে, যখন আপনি লেখা শুরু করবেন তখন লেখাটা চলে যাবে, ঠিক না? স্যার জি জি মনে আছে। এই যে দেন নেম গেল, দেন হচ্ছে পরের স্টেপটা কি ছিল, কই গেল এটা, দেন পাসওয়ার্ড, ইমেল আইডি এগুলো। সো আমরা কি করব এখান থেকে পাসওয়ার্ডের জন্য আরেকটা ডিভ নিব, পাসওয়ার্ড নিলাম ডিভ, দেন হচ্ছে এখানে সেম কাহিনী থাকবে, লেভেল আর হচ্ছে ইনপুট। তো আমরা কি করব উপর থেকে কপি করে নিয়ে আসতে পারি। আচ্ছা লেভেল এখানে বসান পাসওয়ার্ড, এবারে টাইপ কি হবে, টাইপ হবে পাসওয়ার্ড, কারণ পাসওয়ার্ড আমরা শো করতে চাচ্ছি না কারো কাছে, ঠিক না? পাসওয়ার্ড গেল, দেন হচ্ছে কি আসবে, আচ্ছা একটা ব্যাপার আছে, গায়ে গায়ে লাগানো আসবে, ঠিক না? গায়ে গায়ে লাগানো যদি আসে, সো হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, এখন প্রত্যেকটা ডিবের মধ্যে আলাদা আলাদা ক্লাস নিতে পারি। আমরা মাল্টিপল ক্লাস দেখছিলাম যে মাল্টিপল ক্লাস নেওয়া যায়, দেখি না এটা শেখা হয়ে গেল। তো আমরা মাল্টিপল ক্লাস নিলাম, যে এটা নেম ছিল সাথে আবার ইনপুট আরেকটা ক্লাসও ছিল। তো আমরা কি করবো সবগুলো ডিবের একটা কমন ক্লাস রাখতেছি ইনপুট, যাতে আমরা পরের বারে মার্জিন দিতে সুবিধা হয়। তো আমরা কি করবো ইনপুটটা নিয়ে যাব, দেন এখান থেকে ইনপুট ক্লাসকে কল করে সেখানে আমরা এটা মার্জিন দিয়ে দেবো। মার্জিন কই দেবো আমরা, আশেপাশে মার্জিন দেওয়া দরকার আছে, উপরে নিচে মানে ডানে বামে, ডানে বামে তো ঠিক আছে না? জি স্যার, শুধু মার্জিন টপ হবে। মার্জিন টপ আর মার্জিন বটম দিব। তো হচ্ছে মার্জিন টপ বটম আমরা 5 পিক্সেল দিলাম উপরে নিচে, আর ডানে বামে 0 দিলাম, ঠিক আছে। তো কি করবো শর্ট হ্যান্ড ইউজ করলাম, যে এই যে 5 পিক্সেল, এই 5 পিক্সেল কাজ করতেছে উপরে এবং নিচে, এবং এই 0 পরের সেকেন্ড যে ভ্যালুটা, এই ভ্যালুটা কাজ করতেছে ডানে এবং বামে। তো আমরা যদি রান করে দেখেন 5 পিক্সেলের একটা মার্জিন নিয়ে নিছে, 5 5 10 পিক্সেল নেওয়ার কথা যদিও, আচ্ছা 10 পিক্সেল নিচে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। পাসওয়ার্ড নিল, এখানে হচ্ছে নেম নিল, আর হচ্ছে এখানে প্লেস হোল্ডার নেম আছে, কারণ কি আমরা এখানে নেম আছে কারণ হচ্ছে এখানে প্লেস হোল্ডার নেম দেওয়া আছে, কই এই যে। তো আমরা প্লেস হোল্ডার চেঞ্জ করে পাসওয়ার্ড করে দিলাম। তো হচ্ছে প্রথমটা নিলাম, দেন এই ডিপটা বারবার কপি করে আমরা বসাতে থাকি, যেটা হচ্ছে এই ডিপটা কপি করলাম। এখন পরের ডিপটা আসলে স্যার পাসওয়ার্ডটাকে শো করার জন্য মানে কি কি মানে ব্যবহার করতে হয় আর কি? অনেক সময় দেখা যায় যে পাসওয়ার্ড দিলাম কিন্তু দেখতে পাই না, পরে আবার শো করা যায় আর কি, সেটা আচ্ছা কিভাবে ওটা করে? জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যাবে, জাভাস্ক্রিপ্ট বা jQuery দিয়ে করা যাবে, সমস্যা নেই। আপনার হচ্ছে দেখেন আমার কথা বোঝেন আগে, যেটা হচ্ছে এই পাসওয়ার্ড টাইপটা, ঠিক না? এই টাইপটা যতক্ষণ পাসওয়ার্ড থাকবে ততক্ষণ আপনি দেখতে পাবেন না। তো এখানটা একটা অপশন রাখতে হবে, একটা বাটন রাখতে হবে, যে বাটনটা ক্লিক করলে এই পাসওয়ার্ড টাইপটা চেঞ্জ হয়ে যাবে, এখানে টাইপ আসবে টেক্সট। যখন আপনি টেক্সট দেখুন একটা অবস্থা দেখেন, এখানে আমি পাসওয়ার্ড রাখলাম, পাসওয়ার্ড রাখার পর এখানে কিছু টাইপ করেন তো,
কিছু দেখা যাচ্ছে? আমি কিন্তু অনেক কিছু লিখছি। মনে করেন এখানে কি কি লিখছি, কাটা যাচ্ছে না, কি আবার কাটা না কেন? মনে করেন কিছু লিখলাম যে 1 2 3 4 5 6 লিখলাম, দেখা যাচ্ছে? আমি লিখছি, আমি জানি কি লিখছি। একটা কাজ করি, ইনস্পেক্ট এলিমেন্ট করেন, দেন হচ্ছে এটা টাইপ পাসওয়ার্ড না, টাইপটা টেক্সট করে দেন। দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 শো হয়েছে। সো এখন আমরা এখান থেকে ম্যানুয়ালি করছি যে পাসওয়ার্ড শো পাসওয়ার্ড, একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে এই টাইপটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা বলছিলাম যে কোনো ধরনের চেঞ্জ, পেজের মধ্যে যে কোনো চেঞ্জ, যে কোনো ইন্টার যে অ্যাকশন হয়, দেন হচ্ছে যে কোনো অ্যানিমেশন, সবগুলো জাভাস্ক্রিপ্ট হয়। সো কি করবো, জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে এখান থেকে ক্লিক করে একটা বাটন ক্লিক করলে এইটা টাইপটা চেঞ্জ হইয়া পাসওয়ার্ড থেকে টেক্সটে আসবে। যখনই টেক্সটে আসবে তখনই আমরা টেক্সট দেখতে পারবো, ঠিক না? বোঝা গেল? আচ্ছা, বোঝা গেলে এটা হচ্ছে কার ফিল্ড, পরেরটা ইমেল আইডি। সো ইমেল আইডি লেখার জন্য আমরা এখানে কি লিখবো, পাসওয়ার্ডের শেষে এখানে ইমেল আইডি, দেন এখানে কি টাইপ থাকবে, কি ইমেল। এখন দেখলাম একজন টেক্সট দিবেন, দেন টেক্সট দেন, সমস্যা নাই, কিন্তু তখন হবে কি, এখানে যদি ইনপুট বাটন নাই, সাবমিট হচ্ছে না, কারণ সাবমিট বাটন নাই। সো আপনি যদি দেখেন এটা হচ্ছে, আবার সেভ দিছি কেন এখানে, যদি আপনি টেক্সট দেন তাহলে ও কখনোই বুঝবে না আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস কোনটা। মনে করেন এখানে যে ইউর নেম অ্যাড, এটা এরকম থাকে না, এটা ইমেল অ্যাড্রেস এরকম যে থাকে যে নেম দেন অ্যাড্রেস দেন আপনার যে ডোমেইন আন্ডার আপনি করছেন সেই domain.com, ঠিক না? তো এটা হচ্ছে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আপনি ফর্ম ভ্যালিডেশন যখন করবো তখন দেখা যাবে, সমস্যা নাই। কিন্তু এটা হচ্ছে আপনার ফর্মের মধ্যে, এই ফর্মটা আমরা বানাই দিয়েছি, এই ফর্মটার মধ্যে বাই ডিফল্ট একটা টাইপ দেয়াই আছে ইমেল। যখন আপনি ইমেল দিবেন তখন হচ্ছে ও এই, আপনি যদি উল্টাপাল্টা কিছু লেখেন তাইলে ও বুঝে যাবে যে আসলে এটা ইমেল অ্যাড্রেস না। অন্তত একটা রাখবে, আর হচ্ছে এই যে লাস্টে domain.com বা এই টাইপ কিছু একটা লাগবে, এইটাও চেক করে যে এটা আছে কিনা। যদি থাকে তাহলে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যদি না থাকে তাহলে ভ্যালিড না। তো এই জন্য হচ্ছে আমরা ইমেইলের জন্য কখন আমরা টাইপ টেক্সট দিব না, ঠিক আছে? টাইপ দিব ইমেল। আচ্ছা, ইমেল দিলাম, দেন এখানে কি দিলাম ইমেল, মোটামুটি হয়েছে এটা। দেন এটার নাম দিব কি ইমেল, কারণ আমাদের ক্লাসের ইমেল দরকার আছে। আচ্ছা, এই ইমেলের জন্য গেল এটা। তারপরে কি ছিল, জেন্ডার মেবি না? আচ্ছা, জেন্ডার। এবার হচ্ছে জেন্ডারের জন্য আমরা কি করব, একটা ডিভ নিব, সেম ডিভটাই মনে করে নিয়ে আসলাম, দেন জেন্ডার ইনপুট থাকুক, কারণ এই ইনপুটটা হচ্ছে কমন ক্লাস, যেটা দিয়ে আমরা মার্জিন দিতেছি উপরে নিচে। সো এখানে কি করবো, আমরা জেন্ডার লিখবো, দেন এখানে ইনপুট টাইপ হবে কি রেডিও, ঠিক না? রেডিও আসবে, দেন হচ্ছে এটা সামনে লেভেল, আপনি সামনে লেভেল দেন, সমস্যা নেই, অথবা সরাসরি যদি লেখা দেন মেইল, সেটাও কাজ করবে। এখানে এই দেখেন অবস্থা, মেইল আসছে। আচ্ছা, যদি আসে, এখন এখানে লেভেল দেওয়ার মানে হচ্ছে, এখানে যদি আপনি লেভেল দেন সেটা মানে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে যখন কাজ করবেন, ব্যাকএন্ডে যখন কাজ করবেন তখন কাজে লাগবে। এবার দেখেন মেল ফিমেল লিখলাম, ইনপুট টাইপ রেডিও লিখলাম, এখন আমার মিস আছে কি, শুধুমাত্র আমার নেম দেয়া মিস আছে, এখানে দুইটা একসাথে কাজ করতেছে। তো আমি এখানে মার্ক করবো, এখানে মার্ক করবো, দেন হচ্ছে নেম কি দিব, জেন্ডার। জেন্ডার। আচ্ছা, নিজে জেন্ডারই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি যাই সে দিতে পারেন। দেখেন এবার কাজ করতেছে জেন্ডার। আচ্ছা, জেন্ডার যদি কাজ করে, দেন জেন্ডারের পরে কি আছে, কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট সেটা মেইল হইতে পারে, সেটা হচ্ছে নাম্বার হইতে পারে, মানে টেক্সটও হইতে পারে, আবার হচ্ছে নাম্বার হইতে পারে। সরাসরি মানে টেক্সটই রেখে দিব, ঠিক আছে? এটা কপি করে নিয়ে আসলাম, দেন ইমেইলের জায়গায় এখানে হবে কন্ট্যাক্ট। আমরা কিন্তু প্রত্যেকটা ডিভের আলাদা আলাদা নাম দিয়েছি মিলে, ঠিক না? প্রত্যেকটা নাম দিয়েছি। তো হচ্ছে এখানে নাম দিবেন, আচ্ছা কি জানো, কন্ট্যাক্ট। আইডির দরকার নাই, আইডি বাদ, পুরোনো কেটে দিছি। আচ্ছা, দেন হচ্ছে এখানে কি থাকবে, ইমেল বাদ দিয়ে আমরা এখানে লিখবো টেক্সট। কারণ আমাদের কন্ট্যাক্ট যে নাম্বারটা, সেটা আমাদের অ্যাড্রেসও হইতে পারে, সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস হইতে পারে, সেটা আমাদের নাম ফোন নাম্বারও হইতে পারে, ঠিক না? এখানে যেটা লিখবো সেটা আসবে। যেমন মনে করেন আপনার ইমেল অ্যাড্রেস নাই, তো ইমেল অ্যাড্রেস আপনি ফোন নাম্বার লিখেন এখানে কন্ট্যাক্টে। আবার মনে করেন আপনার অ্যাড্রেস লিখতে পারেন, আপনি যখন ফর্ম এখানে সাবমিট করবেন, যখন প্লেস হোল্ডার না থাকলে তখন যে কেউ যে কোনো কিছু দিতে পারে, ঠিক না? এখন যদি আমি এখানে লিখে দিই যে আপনার ইউর ফোন নাম্বার, তাহলে সবাই ফোন নাম্বার লিখবে, ঠিক না? আচ্ছা, এই ফোন নাম্বার লিখলাম, সবাই এখানে ফোন নাম্বারই লিখবে, অবস্থা এরকম। বা এবার হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা লিমিট করে দিতে হবে যে ফোন নাম্বার ছাড়া অন্য কেউ কিছু লেখে তাইলে হচ্ছে তাকে একটা মেসেজ দিতে হবে যে এটা ফোন নাম্বার হবে, তুমি কি লিখতেছো, বোঝা গেছে? আচ্ছা, দেন হচ্ছে কি উপরের পার্টটা শেষ। দেন আসেন এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র একটা H2, আর কিছু নাই। সো এখানে ডিভ না নিলেও হবে, ডিভ নিলাম না, আর H2 এর জন্য ডিভ নিয়ে কি লাভ? তো H2 হচ্ছে এখানে লেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে? যদি কোয়ালিফিকেশন লিখলেন, দেন হচ্ছে আসলো H2
এডুকেশনাল কোয়ালিফিকেশন উপরটার মতো সাইজ, পার্সোনাল ডিটেলসের মতো এটা এটা। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে ফর্মের আরও কিছু ফিল্ড আছে। কি কি ফিল্ড আছে? একটা হচ্ছে ডিগ্রি। তো ডিগ্রি লেখেন প্রথমে, ইনপুট টাইপ নিয়ে আসেন একটা, এখান থেকে কপি করে নিয়ে আসলাম, দেন এখানে বসান। আচ্ছা, দেন ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি লিখলাম, এখানে আসবে কি ইনপুটে লেভেলে আসবে ডিগ্রি, এবং ইনপুট টাইপ কি হবে? কোনো ইনপুট টাইপ আছে এখানে? এটা কি ছিল দেখেন তো, এটা দেখি কি বোঝা যায়, এটা কি ড্রপ ডাউন না মানে অপশন আর কি, সিলেক্ট করা যাবে এরকম কিছু। অপশন স্যার, হ্যাঁ, সিলেক্ট। যদি এখানে ছবি দেখে বুঝে নিতে হবে যেটা সিলেক্ট আর অপশন হবে হ্যাঁ, সিলেক্ট আর অপশন। সো আমাদের Select ইনপুট আর option। টাইপটা হচ্ছে এখান থেকে ভ্যানিশ, কি ব্যাপার এটা কি? আচ্ছা, ইনপুট টাইপটা ভ্যানিশ করে দিতে হবে, এখানে লিখতে হবে সিলেক্ট। সিলেক্ট লিখলে নেম, আইডি অনেক কিছু আসতেছে, সো আমরা যেহেতু ব্যাকএন্ড করতেছি না সেগুলো সব বাদ দিয়ে দেওয়া আপাতত, লাগতেছে না এগুলো, ঠিক আছে। দেন সিলেক্ট লিখলেন, দেন এখানে কি করবেন? অপশন, ঠিক না? অপশন লিখলে ভ্যালু আসতেছে, ভ্যালু আপাতত লাগবে না, আমরা শুধুমাত্র অপশন লিখলেই হবে। সো এবার দেখেন অপশনে প্রথম একটা অপশন ছিল যেটা বাই ডিফল্ট সিলেক্টেড অবস্থা ছিল, সেটা কি অবস্থা ছিল? কি ছিল? সিলেক্ট গ্রুপ, ঠিক না? সেখানে এটা রেখে দেন, সিলেক্ট গ্রুপ। কি ব্যাপার, একা একা কাজ করতেছে এখানে, সিলেক্ট গ্রুপ, ঠিক আছে। দেন হচ্ছে কি, কই দেখেন অবস্থা। আচ্ছা, সিলেক্ট গ্রুপ দেখলাম, দেন হচ্ছে এখান থেকে একটা কাজ করবে, এটাই কপি করে 1 2 3 4 দুইটা নিলাম, সিলেক্ট গ্রুপ, এটা হচ্ছে কি গ্রুপ 1, ঠিক আছে। তো কি করবো, এখানে সবগুলো আমরা চেঞ্জ করে দেব, যে গ্রুপ 2, গ্রুপ 3, লাস্ট হচ্ছে গ্রুপ 4, ঠিক আছে। তো গ্রুপ 1 2 3 4 নিলাম, দেন দেখেন এই দেখো অবস্থা কি, এটা কি স্ক্রিপ্ট চলে আসতেছে, অটো সেভের স্ক্রিপ্ট। আচ্ছা, এখানে আমরা ক্লিক করলে উপরে নিচে জায়গা নাই, সো উপরে চলে যাচ্ছে, ঠিক না? বা এখানে ক্লিক করলে উপরে নিচে যাবে, যেটা সিলেক্ট করবেন সেটা আসবে, এই যে গ্রুপ 1 আসছে, আবার এখানে আসলে সিলেক্ট গ্রুপ আসতেছে, এটা আসতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, আমরা পরে আরো যখন সিলেক্ট নিয়ে কাজ আসছে, এই যে সিলেক্ট গ্রুপ, এটা আরো কিছু কাজ আছে, সিলেক্টেড বা এটা কিছু একটা, বা এখন যদি আপনি কাজ করেন এটা যদি হিডেন করে দেন, যে হিডেন, এক মিনিট, ঠিক আছে, হিডেন করে দেন, দেখেন কি অবস্থা হয়। সিলেক্ট গ্রুপ আসছে কিন্তু এখানে দেখাবে না, ঠিক না? আচ্ছা, সিলেক্ট গ্রুপ আসছে এখানে, কিন্তু আমাদের কি সমস্যা, এখানে উপরে দেখাচ্ছে অপশন গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 গ্রুপ 4 দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে? কিন্তু দেখেন আমি যদি হিডেনটা না দিতাম তখন কি ছিল, কি অবস্থা ছিল বলেন? এই হিডেনটা আমি দেই নাই, তখন কি অবস্থা ছিল? তখন হচ্ছে আমার অপশনের মধ্যে সিলেক্ট গ্রুপটা দেখাচ্ছে। এখন আপনি কি চান যে আপনার সিলেক্ট গ্রুপ এইটা মানুষ সিলেক্ট করুক, এটা একটা গ্রুপ আকারে আসুক? চান এটা? যদি না চান তাহলে হচ্ছে, যদি না চান তাহলে হচ্ছে এখানে সিলেক্টেড দিয়ে দিবেন, মানে হিডেন। দেন এখানে সিলেক্টেড নামে আরেকটা আছে, কি আসছে এগুলো আসলে সাজেস্ট করতেছে একদম পুরো স্ক্রিন রিডার, সিলেক্টেড, ঠিক আছে। তো সিলেক্টেড দিলে এটা হচ্ছে অটোমেটিক সিলেক্টেড থাকে, দেখি অবস্থা, এবার রিফ্রেশ করেন। আচ্ছা, এটা সিলেক্ট করা আছে, তো এটা আপনারা যখন ওপেন করবেন তখন, আচ্ছা কই গেল গ্রুপ 1 সিলেক্ট নাই, হাওয়া হয়ে গেছে, হিডেন, আচ্ছা হিডেন কই গেল, একদম হাইড হয়ে গেছে। স্যার হিডেন হাইড হয়ে গেছে। আচ্ছা, আবারও তো হিডেন বুঝছেন, হিডেন দিলে কি লাভ? প্রথমবার কিন্তু হয়েছিল, পরে সিলেক্টেড দেওয়ার পরে চলে গেছে, কই গেল, এখানে আছে, এই যে সিলেক্ট গ্রুপ। তো আমরা কি করবো, সিলেক্ট গ্রুপ থাকবে এখানে, এবার হিডেন দেন তো, এবার আসতেছে না, ঠিক না? তো এই হচ্ছে অবস্থা। পরে কি আছে, আরো একটা, ঠিক না, ইঞ্জিনিয়ারিং সিলেক্ট গ্রুপ, দেন এটা। তো এটা কি করবো, আমরা উপরেটা কপি করে নিয়ে আসি, যে এই সিলেক্টটা ডিপটা কই, এই যে পুরোটা কপি করে নিয়ে আসা নিচে আসতে বসে দেন, যেটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ছিল, ENGINEERIENG, ইঞ্জিনিয়ারিং, দেন এখানে ইঞ্জিনিয়ারিং বসে দেন, কপি করে নিয়ে আসেন, এত বড় ওয়ার্ড লিখতে পারে না। ইঞ্জিনিয়ারিং লিখলাম, দেন হচ্ছে সিলেক্ট গ্রুপ, সব সেম, মোটামুটি নিচে সব সেম থাকবে। তো এখানে কি হলো, আসছে, আচ্ছা যদি আসে, দেন নিচে কি আছে, এটার নিচে আছে একটা হবিস, মানে কি বলে এটা, চেক বক্স। সো আমরা কি করব, এখানে এই যে উপরে একটা লিখছিলাম, এটা এটা নিয়ে আসি, যেহেতু এখানে তিনটা ইনপুট আছে, জাস্ট চেঞ্জ করে দিলেই হইলো।
এটা আপনার শুধুমাত্র খুঁজে খুঁজে বের করতে হবে যে আপনার কোড উপরে আছে, so আপনি কই দিয়ে কি কপি করে আনবেন। এখানে কি জানো, হবিস না, হবিস, তাহলে এখানে লেখেন হবিস। এবার ইনপুট টাইপ রেডি হবে না কি হবে বলেন তো? চেকবক্স। এবার নেম দেন না দেন ওটা ব্যাপার না, চেকবক্সে নেম কাজ করে না, সো আমরা নেম না দিলে হবে, ঠিক আছে? কাজ করে না, না নেম লাগবে, কিন্তু নেম হচ্ছে আপনি যখন ব্যাকএন্ড করবেন তখন লাগবে। তো এখানে প্লেস হোল্ডার কিছুই কাজ করবে না, পাসওয়ার্ড টাসওয়ার্ড দেন যদি দেন। তো এখানে কি হবে, হবিস হচ্ছে কি কি হবিস ছিল এখানে, হবিস ছিল হচ্ছে চেস আর রিডিং বুক। চেস আর রিডিং বুক। তো এখানে লেখেন চেস, আর কি লিখবো, রিডিং বুকস। রিডিং বুক, ঠিক আছে? তো রিডিং বুকস যদি লিখি দেন এখানে দেখেন যে চেস আসছে, এই যে রিডিং বুকস আসছে, তো এটা হচ্ছে অবস্থা। এখন এটা সমস্যা হচ্ছে কি, ওরা হবিসের সামনে মেবি কোনো কোলন টোলন দেয় নাই, তো এই জন্য সবাই হবিসকে একটা অপশন বানাই ফেলাইছেন। হবিস কিন্তু অপশন না, হবিস কিন্তু লেভেল, এই যে সাইডে যতগুলো আছে সব লেভেল, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে কি লাস্টে আরো কি কি আছে, হবিসের পরে কি আছে, এবার হচ্ছে অ্যাড্রেস, মানে আর একটা এইচ টু নেন, ঠিক আছে? এইচ টু কই আছে, এইচ টু এই ফর্মের বাইরে এখানে এসে এটার জন্য আমরা কি নিলাম, এইচ টু নিয়ে অ্যাড্রেস। তো এইচ টুর জন্য আমাদের আগের থেকেই ডিজাইন করা আছে, তো এইচ টুর জন্য ডিজাইন না করা লাগবে না, যদি লেখেন অ্যাড্রেস চলে আসছে, ঠিক না? লাল হয়েছে, ফন্ট কালার হয়েছে, সবই হয়েছে। দেন অ্যাড্রেসের নিচে কি আছে, একটা বড় সড়ো টেক্সট এরিয়া যেখানে আমরা টেক্সট লিখতে পারি, ঠিক না? সো এটা কি করবো, আমরা ইনপুট ফিল্ড নিব না, কোনো ইনপুট নিব না, কারণ ইনপুটের সাইজ দেখেন ছোট ছোট, ঠিক না? এই যে লম্বা লম্বা যেগুলো আছে এগুলো হচ্ছে ইনপুট, এই যে নেম, পাসওয়ার্ড, ইমেল আইডি, যে কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে ইনপুট। আর বড় সড়ো মেসেজ লেখার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কি এটা, আচ্ছা সেটা হচ্ছে কি বলে এটাতে, টেক্সট এরিয়া। তো আমরা কি করবো, এটার নিচে একটা ডিভ নিয়ে, এটা কাজ করি, ডিভ কপি করা ছিল না, আচ্ছা ডিভ হচ্ছে এটার নাম দিবে আমরা টেক্সট এরিয়া, ঠিক আছে? ইনপুট থাকুক, দেন হচ্ছে আমরা এখানে কিছুই লিখবো না, এটা শুধুমাত্র একটা টেক্সট এরিয়া লিখব, টিএক্সটি দিলেন, টেক্সট এরিয়া আছে এখানে। দেখেন সাজেস্ট করতেছে, স্ক্রিনের সাইজ অনেক বড়, তো এটার উপরেই সাজেস্ট করতেছে। টেক্সট এরিয়া আসছে এখানে সাজেশনে, টেক্সট এরিয়া নিলাম, দেন দেখেন কি কি জিনিস আসছে, নেম আসছে, তো নেম আমাদের লাগতেছে না, আইডিও লাগবে না। এবার কলস কি আর রোজ কি এটা বলেন। কলস হচ্ছে আপনার এখানে স্ক্রিনের মধ্যে কলাম আর কলাম রো। 30টার মতো কলাম নিতেছে, 30টা ও নিজের মতো সাইজ করে 30টা নিচ্ছে। আপনি যদি 10টা দেন দেখেন কি অবস্থা আসে, ছোট হয়ে গেছে, ঠিক না? 10টা কলাম। হ্যাঁ 10টা কলাম নিচ্ছে, 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে রো। তো আমরা কি করব, কলাম যদি আমরা না দিই, দিবই না কলাম, দেখি কি অবস্থা হয়। তখন দেখেন মোটামুটি ওর মন মতো একটা সাইজ নিয়ে আছে, ডিফল্ট একটা সাইজ, ঠিক না? তো সাইজ আমরা কি করব, কলস 30 ঠিক ছিল, তো কলস 30 বা 35 দেন। 35 দিলে মোটামুটি এই উপরের সাইজগুলোর সাথে একটা মেইনটেইন করে একটা ভালো একটা সাইজ আসছে, ঠিক না? 35 না 33 হলে ঠিক হতো, 35 থাকুক। এবার রোজ হচ্ছে উপর নিচের হাইট, তো রোজ এখানে 10 আছে, আপনি যদি মনে করেন 2 দেন বা 3 দেন, সেটা হচ্ছে এরকম আসবে, ঠিক না? তো আমাদের এরকম একটা সাইজ চাচ্ছিলাম, কারণ আমাদের এখানে তো এরকমই সাইজ ছিল, ঠিক না? মোটামুটি এরকম একটা সাইজ ছিল, তো 3 দিলে হচ্ছে। তো 3 দিলাম, এখানে হচ্ছে এখানে কিছু লিখেন, দেখেন এবার রোজ 3 দেওয়ার মানে হচ্ছে আপনি এখানে লিখেন 3টা লাইন নেবে, দেখছেন? তারপর নিচে ওই যে স্ক্রল বার আসছে, বোঝা গেল? আর কলাম 30টা মানে কি, 30 35টা মানে কি, 35 বা 35টা হচ্ছে ইয়া নেবে, কি বলে এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এবার ওখানে 35টা নেবে, কারণ আমরা কলাম দিয়েছিলাম 35টা, বোঝা গেল? কলাম আর রো এটা গুণে দেখেন। আচ্ছা দিলাম, দেন হচ্ছে এখানে মনে করেন আপনি আসলে তো এবার লেভেল টেবেল কিছু নাই, ঠিক না? তো এখানে আপনি কি চাচ্ছেন যে টাইপ ইউর অ্যাড্রেস হিয়ার, সেরকম কিছু লেখা দিবেন। সেখানে কি করবেন, আপনি একটা প্লেস হোল্ডার দিবেন, প্লেস হোল্ডার, দেন হচ্ছে টাইপ ইউর অ্যাড্রেস হিয়ার, ঠিক আছে? তো অ্যাড্রেস হিয়ার লেখার পরে দেখেন এই যে টাইপের অ্যাড্রেস হিয়ার, এটা কি আকারে আসছে, প্লেস হোল্ডার আকারে। আপনি যখন লেখা শুরু করবেন সে নাই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা অ্যাড্রেস গেল, দেন অ্যাড্রেসের পরে কি আছে, আপনার প্রোফাইল পিকচার, যে অ্যাটাচ রেজিউম বা সেই রেজিউম যে আপলোড দিবেন সেটা। সো এখানে কি করবো, আমরা আরেকটা ডিভ নিব, যেটার নাম দিব রেজিউম, ঠিক আছে? এটা কপি কেন করতেছি, কপি করতেছি কারণ আমাদের এখানে কমন ক্লাস আছে, বারবার লেখা লাগবে সেই জন্য। তো এটা এই টেক্সট এরিয়া বাদ দিয়ে দিলাম, কি আবার টেক্সট এরিয়া ডিলেট। দেন টেক্সট এরিয়ার এখানে আমরা কি দিব, এটা যেহেতু আমাদের রেজিউম আপলোড দেওয়ার জায়গা, সো আমরা রেজিউম লিখবো। দেন এখানে আমরা লেভেল দিব, বা এটা কিছু দেন, লেভেলই দেন, সমস্যা নেই, লেভেল। লেভেল দেওয়ার পরে ফরটা লাগবে না কিছু, এটা হচ্ছে লিখবো আপলোড, আপলোড রেজিউম। তো হচ্ছে কি এখানে আপলোড রেজিউম যদি আসে, নিচে অবস্থা দেখেন আপলোড রেজিউম আসছে কিন্তু মাঝখানে আসছে, ঠিক না? তো আপলোড রেজিউম মাঝখানে আমরা একটা কোলন দিয়ে এটা
যেহেতু সামনে কিছু নাই, আমাদের টেস্ট সেন্টার দেওয়া ছিল, সেই জন্য এটা মাঝখানে আসছে। তো ইনপুট টাইপ নিব, একটা ইনপুট টাইপ হচ্ছে কি হবে, এটা আপলোড দেওয়ার জন্য বলেন ফাইল। ফাইল নিতে হ্যাঁ, হবে। দেন হচ্ছে এখানে আমাদের কিছু দরকার নাই, ফাইল রাখবো। দেন এখানে দেখি কি আসে, এই যে ইনপুট আপলোড রেজিউম আসছে, ব্রাউজ আসছে, নো ফাইল সিলেক্টেড আসছে, ঠিক আছে। এখানে আর কিছু আছে, এই যে নো ফাইল চুজেন আসছে, নো চুজেন ফাইল সিলেক্টেড চুজেন চলে আসবে। সিলেক্টেড, এটা অটোমেটিক আসবে, এটা ফাইল সাইজের মতো। এখন যদি আপনি সিলেক্ট করেন, দেখেন ব্রাউজারে যান, আপনার ফাইল এক্সপ্লোরার ওপেন হচ্ছে, ঠিক না। তো আমি একটা ফাইল সিলেক্ট করলাম, মনে করেন এটা, দেন আছে এটার যে নেম আছে 2021-2-7 কি কি জানো, ঠিক না। তো এটা হচ্ছে আসতেছে। এখন আপনার যে আপলোড দেওয়ার সময় সবসময় ব্রাউজে কি হবে, রিফ্রেশ হয় না কেন? আচ্ছা, যদি আপনি ব্রাউজারে সিলেক্ট, এইখানে যে সিলেক্ট করতে হবে এমন কোনো কথা নাই, আপনি এই যে নো ফাইল সিলেক্টেড এখানেও ক্লিক করতে পারেন, ঠিক আছে। কারণ এই টোটালটা আপনার ফিল্ড হিসেবে কাজ করতেছে। এই যে দেখেন এটা বর্ডার আসছে, একটা ছোটখাটো দেখছেন, এই বর্ডারে আপনি এই মাথায় ক্লিক করেন, সে এখান থেকে ফাইল ওপেন করতে পারবেন। মানে আপনার যে এই ব্রাউজ বাটনেই ক্লিক করতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। কিন্তু এখানে বাটনটা কেন দেওয়া হয়েছে, বাটনটা দেওয়া হয়েছে জাস্ট দেখতে সুন্দর দেখানোর জন্য। নইলে আপনি যদি শুধুমাত্র লেখা রাখতেন নো ফাইল সিলেক্টেড, তাহলে হচ্ছে এখানে কেউ সিলেক্ট করতো না, ক্লিক করতো না। তো ব্রাউজটা দেওয়ার কারণে মানুষ এখানে এসে ক্লিক করবে, ঠিক আছে, বুঝে গেল। আচ্ছা, আপলোড রেজিউমের পরে সব হয়েছে, কিন্তু এখানে একটা জিনিস নাই, কি নাই বলেন তো? সাবমিট। এই তো, আমরা এতগুলা ফর্ম কষ্ট করে ফিল আপ করলাম, কিন্তু সাবমিট বাটনই নাই। তো সাবমিট কেমনে করবো? তো আমরা কি করবো, এখানে একটা সাবমিট বাটন অ্যাড করবো। তো সাবমিট বাটন অ্যাড করার জন্য আমরা যদি একটা ডিভ নিতে পারেন, সমস্যা নাই, ডিভ নিলাম। দেন হচ্ছে এটার ক্লাস, দেন ক্লাস হচ্ছে মনে করেন সাবমিট। দেন একটা ইনপুট ক্লাস নিব শুধুমাত্র মার্জিনের জন্য। দেন এখানে একটা কি করবো, তিনটা চারটা টাইপের নেওয়া যায়। যেমন হচ্ছে আপনি বাটন দিতে পারেন, বাটন দিয়ে সাবমিট করতে পারেন, অথবা ইনপুট টাইপ সাবমিট দিতে পারেন। তো ইনপুট টাইপ সাবমিটই দিব আমরা, যেহেতু এটা একই জিনিস, কোনো সমস্যা নাই। যে ইনপুট টাইপ হবে কি, টাইপ হবে সাবমিট, ঠিক আছে। নেম আইডি কিছু দরকার নাই, টাইপ সাবমিট থাকলো। দেন দেখেন এখানে যদি আমরা ওপেন করি, তাহলে সাবমিট কুয়েরি লেখা থাকবে, কই আছে, এই যে সাবমিট কুয়েরি। আমরা কি সাবমিট কুয়েরি কোথাও লিখছি? না। লিখি না। তো হচ্ছে সাবমিট কুয়েরি আসা মানে হচ্ছে আপনি যখন এই টাইপটা সাবমিট দেবেন, তখন এখানে বাই ডিফল্ট সাবমিট কুয়েরি লেখাটা এখানে দিয়ে দেয় ওরা। তো এই সাবমিট কুয়েরি লেখাটা তখন আসবে যে আপনি ইনপুট টাইপ যখন সাবমিট দেবেন, তখন চেঞ্জ করতে হলে কি করতে হবে, ভ্যালু লিখবেন। দেন হচ্ছে কি করবেন, যে রেজিস্টার লেখেন, ঠিক আছে। তো ভ্যালু রেজিস্টার দেওয়ার ফলে এটা কি হলো, যে একটা বাটনটা কই, এই যে বাটনটা রেজিস্টার চলে আসছে, বোঝা গেল ফর্ম। এখন হচ্ছে হ্যাঁ, আপনি যদি চান এখানে আরো ডিজাইন করতে পারেন, সিএসএস দিয়ে করতে পারেন। আচ্ছা স্যার, এখানে এই যে এখন সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু ব্রাউজারটা রিলোড নেবে, ঠিক আছে। এই যে নিচে। একটু, তো এটা বন্ধ করার উপায় কি? বারবার তো রিলোড হতে এটা বন্ধ সমস্যা। করবেন কেন? রিলোড নেয় না, ফর্ম সাবমিট হচ্ছে। মানে এখন হচ্ছে আপনার যদি এটা ব্যাকএন্ড থাকতো কোনো, যে এটা মনে করেন আপনি এই বাটনে ক্লিক করলে ডাটাবেজে যাবে, তাইলে হচ্ছে এখানে এই যে ফর্ম ছিল না, এখানে মনে করেন আপনার অ্যাকশন আছে, অ্যাকশন একটা অপশন ছিল, ঠিক না, অ্যাকশন, এই যে অ্যাকশন দিয়ে, হ্যাঁ, অ্যাকশন ছিল। এই যে অ্যাকশন যে অ্যাট্রিবিউটটা এখানে দিয়ে মনে করেন আপনার যে login.php নামে একটা ফাইল ছিল, মনে করেন এই পিএইচপি ফাইলের মধ্যে কাজ হচ্ছে যে ডাটাবেজে সব ফর্ম সাবমিট করা। তো আপনি যখনই এখানে দিবেন, আরেকটা জিনিস লাগে যেটা হচ্ছে মেথড, এটা ব্যাকএন্ডের জন্য। এখন আপনাদের না দেখলে হবে, মেথড হচ্ছে মনে করেন পোস্ট বা গেট, দুইটা অপশন থাকে, পোস্ট বা গেট, ঠিক আছে। পোস্ট মোটামুটি হচ্ছে ভালো জিনিস, আর গেট মানে হচ্ছে কি, আপনি যখন সাবমিট করবেন তখন হচ্ছে এখানে লেখা থাকবে আপনি কি কি সাবমিট করবেন। আচ্ছা দাঁড়ান, একটা জিনিস দেখি, এখানে নেম মনে করেন দিলাম, আমার নাম দিলাম, দেন হচ্ছে যদি আমি সাবমিট রেজিস্টার করি, লগ ইন পিএইচপিতে নিয়ে আসছে, কিন্তু লগ ইন পিএইচপি নামে আমার কোনো ফাইল আছে? এই দেখেন লগ ইন পিএইচপি, অ্যাকশন কই দিয়েছিলাম, অ্যাকশন যেখানে দিয়েছিলাম। সো একটা কাজ করবো, আমি লগ ইন পিএইচপি না দিয়ে আমরা এখানে এইটার নামে দিয়ে দিই table.html, তখন দেখা যাক কি হয়। মনে করেন এটার অ্যাকশন দিয়ে দিলাম, দেন হচ্ছে রিলোড করলাম, এখানে এসে একটা নাম দিলাম, দেন হচ্ছে রেজিস্টার দিলাম, লগ ইন পিএইচপিতে আসছে, কি ব্যাপার, লগ ইন পিএইচপিতে আমি দেই নাই। আচ্ছা, দেন এখানে কিছু দিলাম, এখানে এবিসি দিলাম, দেন হচ্ছে রেজিস্টার দিলাম, টেবিল এখানে সাবমিট করতেছে, কিন্তু হচ্ছে কি আমার অ্যাকশনের মধ্যে আমি যে অ্যাকশনটা দিয়েছিলাম সেই অ্যাকশনের মধ্যে হচ্ছে কোনো কোড টোড নাই ব্যাকএন্ডে, ঠিক না। তো যেহেতু কিছু নাই, তো এই জন্য কি করতেছে, এটা ব্ল্যাঙ্ক দেখাইতেছে, বা এখানে কিছু দেখাইতেছে, এখানে একটা অপশন তো আমার থাকার কথা ছিল। এখন আপনি যদি আবার রিলোড দেন, তো আপনাকে এটা দেখাবে যে আপনি কি এই ফর্মটা একবার সাবমিট করা হয়ে গেছে সেম অবস্থায়, এখন আপনি কি আবার দিবেন কিনা, আবার রিসেন্ড করবেন কিনা, যদি করেন রিসেন্ড হবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে অ্যাকশনের কাজটা, এখন অ্যাকশন যদি আপনি ব্যাকএন্ডে কাজ করেন তাহলে হচ্ছে অ্যাকশন লাগবে, আর না হলে অ্যাকশন দরকার নেই, অ্যাকশন আসতে বাধ্য দেন। এবার যদি রিলোড হয় সমস্যা আছে কোনো, এবার রিলোড হোক, সমস্যা কি, আবার রিলোড হোক, আপনার সমস্যা নাই তো। এখন যদি রিলোড, হ্যাঁ বলেন।
যখন ওয়ান পেজ অ্যাপ্লিকেশন তৈরি করব তখন তো আর ওই যে রিলোড হয়ে গেলে তো সমস্যা বারবার। ওয়ান পেজ অ্যাপ্লিকেশনে তো আপনার এই কাজটা নাই যে কি বলে ফর্ম টর্ম দিবেন, আচ্ছা ফর্ম দিলেন সমস্যা নেই, রিলোড দেন, দেন এখানে আসেন, কই গেল সাবমিট বাটনটা কই, এখানে তো ইনপুট টাইপ সাবমিট আপনি কমেন্ট করে দেন, এখানে দেন বাটন, ঠিক আছে বাটন দেন, দেন হচ্ছে টাইপ দেন, টাইপ হচ্ছে সাবমিট। ওই যে জাভাস্ক্রিপ্টে ওই প্রিভেন্ট পিপল দিলেই হয়ে যাবে মনে হয়। প্রিভেন্ট টেবিল আপনার তো ইয়া করবে না আর কাজ করবে না, আপনার ফর্ম তো সাবমিট হবে না, আপনার কাজ কি কি ব্যাপার?